দর্শক, কিছুক্ষণের মধ্যে অমর ২১ বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বইমেলার উদ্বোধনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ কিন্তু এখন বইমেলার যে উদ্বোধনের যে শেষ মুহূর্ত আছে। ইতিমধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু তারেক রহমান এসে পৌঁছেছেন এবং তার পৌঁছানোর পরবর্তী সময়ে কিন্তু যে জাতীয় সঙ্গীত কিন্তু গাইছেন এখন সকল স্তরের মানুষ। এবং এখানে যে ছাত্র জনতা কিন্তু তারেক রহমানকে দেখার জন্য মূলত এখানে এসেছেন এবং অনেকেই এসেছেন শুধুমাত্র যে তার বিএনপির যে অঙ্গ সংগঠনরা রয়েছেন তারাই নয়, এছাড়াও এখানে বিভিন্ন রকম পাঠক যারা রয়েছেন প্রকাশকরা, তারাও কিন্তু তারেক রহমানের যে উদ্বোধনের যে সন্ধি মুহূর্ত, অর্থাৎ উদ্বোধনের যে শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্ত কিন্তু সাক্ষ্য হতে কিন্তু এই বাংলা একাডেমি প্রাঙ্গণে এসেছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে কিন্তু মূলত তারেক রহমান এই যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধন করবেন। এবং এই নিয়ে কিন্তু পুরো প্রাঙ্গণ জুড়ে ব্যাপক নিরাপত্তার আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দেই যে এই বছর কিন্তু এই অনেক কিছু কারণবশত কিন্তু মূলত কিছু জিনিসপত্র পিছিয়েছে, অর্থাৎ সময়সীমা, অর্থাৎ ফেব্রুয়ারির ১ তারিখ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু রাজনৈতিক পরিবেশ এবং সংশ্লিষ্ট যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ নিয়ে কিন্তু মূলত এই ডেটটি পিছানো হয়েছে। এবং আজকে কিন্তু এই উদ্বোধন হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান উদ্বোধন করবেন। এবং তার জন্য কিন্তু এখানকার যে বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, ছাত্র দলের সদস্যরা রয়েছেন, নেতৃবৃন্দরা রয়েছেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এখানকার যে প্রকাশকরা, গবেষক সকলে কিন্তু এসেছেন এখানে উদ্বোধনের যে শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্তের জন্য এসেছেন। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দেয় যে এবার মেলায় কিন্তু 500-র অধিক প্যাভিলিয়ন রয়েছে এবং সবকিছু মিলিয়ে তাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু তাদের যে বইমেলা, সেই বইমেলা তাদের বেচাবিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এমনটাই প্রত্যাশা করছেন। এবং পাঠকরাও বলছেন যে তাদের যে পরিকল্পনা, তাদের যে আশা, সেই আশা অনুযায়ী কিন্তু তারা আসবেন এবং পরবর্তীতে তারা তাদের যে কাঙ্ক্ষিত যেই প্রকাশকের বই, সেই বইগুলো কিনবেন। এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে তড়িঘড়ি করে কিন্তু বেশ কিছু স্টলও কিন্তু এখনো সাজানো হচ্ছে, বেশ কিছু স্টলের কার্যক্রম এখন কিছুটা বাকি রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে একটু জানিয়ে দেয় যে এখানকার যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একদম কঠোর অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এবং এই ছাড়া সবকিছু মিলিয়ে সবকিছু ঠিকঠাকই রয়েছে বইমেলা প্রাঙ্গণ এবং প্রকাশক পাঠক সকলে উৎসবমুখর পরিবেশে রয়েছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এটির উদ্বোধন করবেন। এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে উদ্বোধন এবং বইমেলা প্রাঙ্গণের সর্বশেষ তথ্য। বিপাশা।